সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব আমাদের যে পরীক্ষাগুলো আমরা যে নর্মাল কমন যে মিস্টেকগুলো করে থাকি ম্যাক্সিমাম স্টুডেন্টসরা, আজকে আমরা সেই মিস্টেকগুলো দেখব এবং এগুলোর সলিউশনটা কি সেটাও আমরা দেখব। তো আসুন শুরু করি। তো আমরা এক্সামে যেটা অনেকেই যে শুরু থেকে যদি বলতে চাই, তো একটা বড় মিস্টেক হচ্ছে তোমার খাতা মার্জিন। অনেকেই করি মার্জিন একদম চিকন করে দিই, অনেকে আবার বেশি মোটা করে দিই। তো মার্জিন কি করবো, অলওয়েজ এক স্কেল পরিমাণ ছিল, ওয়ান স্কেল। একটা খাতায় মনে করো স্কেল নিলে একটা, তো স্কেল যদি এতটুকু হয়, এতটুকু বরাবর একটা থাকে, আবার স্কেলটা এখানে বসে একটা থাকে, এক স্কেল একটা থাকে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, 1 ইঞ্চি থাকা লাগবে উভয় দিকে। তো এটার জন্য অনেক সময় মার্ক কাটে, তো এই মার্জিনটা হচ্ছে একটা। আর অনেকে কি করে যে মার্জিন করতে যেহেতু একটা প্রচুর টাইম লাগে, তো ওই টাইম ওয়েস্ট হয় অনেকে। তো আমি বলবো অনেকে যারা এক্সামে যে যদি লেট করে যাও, তো দেখা যায় এটা তোমার পরবর্তীতে তুমি এক্সামের মাঝখানে মার্জিন করলে একটা প্রচুর একটা টাইম ওয়েস্ট হবে। মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে তোমরা এক্সাম হলে উপস্থিত থাকবা জাস্ট এই মার্জিনটা করার জন্য। গেল মার্জিন। তারপর নাম রোলটা আগে সবাই ঠিক মতো লিখবা, কারণ অনেক সময় দেখা যায় যে কি নাম রোল অনেকে শেষে লিখে কি করে, পরে ওইটা লিখতেই ভুলে যায়। কারণ শেষে তো টিচার একদম না বলে টেনে খাতা নেয়, যদি একদম টাইম যখন একদম শেষ হয়ে যায়, তো ওইটা আগে কমপ্লিট করবা। গেল। তো প্রথম হচ্ছে মার্জিন, সেকেন্ড হচ্ছে তোমার ইনফরমেশন বক্সটা। ওকে, আমাদের ফার্স্ট এক্সামটা কি হয়, এমসিকিউ। তো এমসিকিউ নিবি, অনেকে কি করে এমসিকিউ দেওয়ার পরেই দুইটা কাজ করে। প্রথমটা আগে বলি যে তারা চায় কি লাইন বাই লাইন দাগাবো ক্রমানুসারে 1 2 3 4 5, কিন্তু আমি বলবো এটা দাগানোর দরকার নাই তোমাদের এই 1 2 3 4 5 করে। তোমরা যেইটা আগে পারো ওইটা দাগাও, কারণ এই 1 2 3 4 5 করে দাগাইতে গেলে, ক্রমানুসারে দাগাইতে গেলে টাইম অনেকটা ওয়েস্ট হয়, যার জন্য শেষে দেখা যায় যে এই এমসিকিউ গুলো তুমি পারো শেষের গুলা, কিন্তু তুমি দাগাইতে পারো না। তো আমি বলবো কি এইটা করো। আবার অনেকে কি করে যে আমি পারি ঠিক আছে, কিন্তু না আমার অভ্যাস হয়ে গেছে, আমি এখন আরেকজনটা দেখে শিওর হবো তারপরে লিখবো। তো এই অভ্যাসটা আমি বলবো করো না। তুমি পারো, তুমি জানো এটা হবে, তুমি আরেকজনটা কেন? তুমি দেখবা কখন তুমি যেগুলো পারো, তোমার দ্বারা যতগুলো আনসার করা সব মানে পসিবল সব দাগাই ফেলছো, এখন যেগুলো আছে এগুলো আর তোমার দ্বারা সম্ভব না, মানে তুমি জানো, তখন তুমি তোমার ফ্রেন্ডেরটা দেখবা বা একটা ইয়ে করবা, তো ওইটা করা যাবে। শেষ এমসিকিউ আমরা এইভাবে দাগাইলাম, এমসিকিউ আমাদের হয়ে গেল। এমসিকিউর পরের আমাদের যে কাজটা সিকিউ, মেইন বা মেজর যে মার্কটা আমাদের থাকে যে প্রশ্ন। ওকে, সিকিউ তো অনেকে কি করে যে টু বি অনেস্ট বলতে গেলে প্রথম যে সিকিউটা এইটাকে বলতে গেলে যে কি একদম রাজার মতো সাজায়, আর শেষেরটা একদম ফকিরের মতো সাজানো। প্রথম সিকিউতে একটু টাইম লাগে আমি জানি, 20 মিনিটের জায়গায় সর্বোচ্চ তুমি 30 মিনিট লাগো, ঠিক আছে, কিন্তু তুমি 40 বা 45 মিনিট কেমনে লাগে? তুমি দুইটা সিকিউ আনসার করার টাইম খেয়ে ফেলছো, তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তুমি রাইট ওয়েতে ফুলফিলভাবে 5টা আনসার করবা? তো আমি বলবো সর্বোচ্চ 30 মিনিট তুমি প্রথম সিকিউতে করবা, এনাফ। তারপরে তুমি নেক্সটে চলে যাওয়া। ওকে, অনেকে কি করে আবার সিকিউতে যা একদম ক্রমানুসারে করবো, আমি 1 করব 2 করব 3 না পারলে 4 5 6। আমি বলবো এইভাবে করার দরকার নাই, তোমার যেইটা আগে সুবিধা হয় ওইটা আনসার করো, কারণ তোমার আনসার করা ম্যাটার। টিচার ওইটা দেখবে না যে তুমি ক্রমানুসারে করছো, আচ্ছা তোমাকে বেশি মার্ক দিয়ে দিই। টিচার ওইটা দেখবে তুমি 5টা আনসার করছো কিনা এবং রাইট ওয়েতে আনসার করছো কিনা। রাইট যেটা তোমার মনে হয় যেটা আমি পারবো ওইটা আগে আনসার করবা, এত তোমার ক্রমিকটা ইয়ে করা দরকার নেই। ওকে, এখন মেজর আরেকটা প্রবলেম হয় আমাদের সিকিউতে, সেইটা হচ্ছে হ্যান্ড রাইটিং। প্রথমগুলো দেখলে মনে হয় যে কি একদম মানে কম্পিউটারে টাইপ করা, আর শেষের যে অনেকে মানে সিকিউগুলো লেখা হয় অনেকে খাতায় দেখা যায় যে প্রথমটা একদম কম্পিউটারে টাইপ করা, আর লাস্টের গুলো দেখে মনে একদম চাইনিজ ভাষা লেখা, যে মনে করো অনেক টাইমে যে যাই হোক এটা জাস্ট ধারণা। তা আমি বলবো কি দেখো, প্রথমে সুন্দর করে শেষে একটা ইকুয়ালি লেখার থেকে বেটার হবে স্ট্যান্ডার্ড একটা মেনটেন করো। তুমি একটা স্ট্যান্ডার্ডই লেখো, এমনভাবে লিখো যেন 5টার হ্যান্ড রাইটিং একরকম থাকে, বেশি সুন্দরও না বেশি খারাপও না,
মিডিয়াম, এটা তোমরা একটা মেনটেন করতে পারো। এটা স্ট্যান্ডার্ড দেখে টিচারও বলবে যে কি না ঠিক আছে, শুরুর লেখা শেষে লেখা, লেখা যেন বোঝা যায় আর কি। গেল তো এগুলো হচ্ছে প্রবলেম। আরেকটা কমন একটা প্রবলেম আছে, দাঁড়াও। ও হ্যাঁ, আরেকটা কমন প্রবলেম যেটা মনে আসছে, প্রথম সিকিউ একজনে লেখে 5 পৃষ্ঠার, আর লাস্টের যে সিকিউটা ওইটা লেখে 1 পৃষ্ঠা। আমি বলবো এটাও করা দরকার নেই, এটা 3 পেজ লিখলেই তো হয়। তো যতটুকু লেখা দরকার ততটুকুই লিখবে। কথায় আছে না যে যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন, প্রয়োজন অনুযায়ী আয়োজন করো, প্রয়োজনের বেশি আয়োজন করার দরকার নেই। তো যতটুকু দরকার তোমরা অতটুকুই লাগবে। এই লাস্টেরটা যে 1 পেজ লিখলা, এটাতে তোমার কি মার্ক দিবে? কত মার্ক দিবে? 10-এ মনে করো 2 পাইলা, আর এটা লিখে মনে করো 10-এ তুমি 9 পাইলা। তুমি এই দুইটা মিলা কয় পেজ হলো? 6 পেজ। কিন্তু তুমি এটা 3 পেজ আর এটা 3 পেজ পাইলে, দুইটাতে রাইট হলে 8 করে 16 পাইতাম, আর এখন পাইছো মাত্র 10, 8 মার্ক কম পাইছো। এই 8 মার্ক তোমার প্লাস খেয়ে ফেলতে পারে। তো এই যে এই কাজগুলো যদি তোমরা ঠিক মতো করো না, ইনশাল্লাহ তোমাদের প্লাস হয়ে যাবে। এগুলো হচ্ছে কমন মিস্টেক। তো আমি বলবো তোমরা কখন এই ধরনের মিস্টেকটা করবে না। আরেকটা মিস্টেক, আমাদের পরীক্ষার হলে আরেক ধরনের স্টুডেন্টরা থাকে যারা পরীক্ষার মাঝে লেখে কম, চারদিকে তাকায় বেশি। একটা লাইন লিখলে 1 মিনিট যদি সে লেখে, 4 মিনিট সে চারদিকে তাকায় ইয়ে করবে। আমি বলি তোমার এটা করা দরকার নেই। আমি এবার জেনারেল ম্যাথ পরীক্ষা, আমার এই অভ্যাসটা আমারও ছিল। পরীক্ষা আমি এটা করতে গিয়ে কি করতাম, পরবর্তীতে দেখা যায় অনেক লেখা বাকি থেকে যায়, স্পেশালি জেনারেল ম্যাথ এক্সাম। তো আমি এবার এসএসসি পরীক্ষায় কি করলাম জানো? এই কাজটা করি, যেটাই পারি সেটাই আনসার করছি। কোথাও একটা বিন্দু পরিমাণ, একটা সেকেন্ডও তোমার ওয়েস্ট করি নেই। আর আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি 100 মার্ক আনসার করতে পারছি। আর আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ও কি করছে, একটু ওই টাইপের ছিল যে একটু বলতে গেলে টাইমটা ওয়েস্ট করছে, আশেপাশে তাকাইছে। ও প্রায় লাস্টে 15 মার্কসের মতো ছেড়ে দিচ্ছে। তো ওইটার জন্য আমি বলতেছি টাইম ওয়েস্ট করা দরকার নেই। তোমার যদি এতই চারদিকে দেখার দরকার, তুমি আগে লেখা সব শেষ করো, তারপরে লিখো। আবার অনেকে আরেকটা কাজ কি করে যে একটু পরপর ফ্রেন্ডের কাছ থেকে আপডেট দেয় যে এই তুই কত নাম্বারটা লিখতেছো, তুই কত নাম্বারটা লিখতেছো। আমি বলবো এটা দরকার নেই, লিখতেছে সে, তোমার লাভ কি? তো অনেকে এটা করে নার্ভাস ফিল করে। সো দরকার নাই। তুমি পরীক্ষা দিতে আসছো, তোমার ফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে পরীক্ষা শেষে বলো, পরীক্ষার মাঝখানে কোনো কথা বলা দরকার নেই। তো এই কমন মিস্টেকগুলোই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে থাকি। আমি বলতেছি এই মিস্টেকগুলো যদি তোমরা একবার সলভ করতে পারো, ইনশাল্লাহ তোমাদের এক্সাম আরো বেটার হবে। তো আজকে সকলকে ধন্যবাদ জানি। এখানে আমি ক্লাস